ভগবান আমাকে একটু সাহস দাও, কারণ আমার জীবনের থেকে সমস্যাগুলো অনেক বড় হয়ে গেছে। একদিকে পরিবারের সমস্যা, অন্যদিকে নিজের স্বপ্ন পূরণের সমস্যা। জানি না এ জীবনে সফল হতে পারবো কিনা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আমি পূজা, আজ তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে সকাল 6টার থেকে আমি তোমাদের সাথে আমার ভিডিওটা শুরু করলাম। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমার সাথে থেকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আমার ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে। নতুন ইউটিউবার বন্ধুদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলে আসার জন্য। ঘুম থেকে উঠেছি প্রায় 4:30টার মতো। ফোনে এডিটিংয়ের কিছু কাজ করছিলাম, তারপরে মেয়েকে খাবার খাইয়ে দিয়েছি, কেননা ওর ঘুম ভাঙলে আগে খাবার চাই। প্রতিদিন সকালেও আলু মুড়ি খেয়ে নেয়, তো ওকে খাইয়ে দিয়েই উঠে পড়লাম। চোখে মুখে জল নিয়ে চারিদিকে গোবর জল দিয়ে মাড়ুলে দিয়ে দিলাম, তারপরে রাস্তার দিকে দরজাটা খুলে দিলাম। আর এই যে তিরপলটা দেখতে পাচ্ছ, এটাতে কিছুদিন সর্ষে মেলা হচ্ছিল, তো এটার জন্য অসুবিধা হচ্ছে, তাহলে আমি উঠোনটা ভালোভাবে ঝাড় দিতে পারছি না। আর একা একা এত বড় ত্রিপলটা পাঠ করা সম্ভব না, তাই যতটুকু পারলাম একটুকু ভাঁজ করে সাইডে সরিয়ে রাখলাম, কেননা এখনো সবাই ঘুমোচ্ছে। কাউকে আর তুললাম না, কেননা আমার তাড়া আছে, তার জন্য আমি নিজেই তাড়াহুড়ো করে কাজগুলো করে নিলাম। তোমরা তো জানোই আমি টিউশনি পড়াই, প্রতিদিন সকাল 7:30। আগে 7টার সময় পড়াতাম, শীতকালটার জন্য একটু 7:30 করেছিলাম। আর ভাবলাম যে 7:30 টাইমটা ঠিকই আছে, যতই একটু শীতকালটা কমে যাক না কেন, তাহলে আমি ভাবলাম যে আমার কাজও অনেকটা সারা হয়ে যাবে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটাতে আমার মেয়ে সারাদিন একা একাই খেলা করে। ও খেলনাপাতিগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, সেগুলো আমি একটু গুছিয়ে রেখে দিলাম, তারপরে ঝাড় দিয়ে দিচ্ছি, কেননা একটু রোদ উঠলে আবার খেলতে বসে যাবে। চলো আমার প্রিয় বন্ধুরা, আমি আমার সংসারের এই ছোটোখাটো কাজকর্মগুলো করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই, যেগুলো তোমরা অনেক আশা নিয়ে আমায় করো এবং যেগুলো পড়তে আমার তো খুব ভালোই লাগে। আশা রাখবো আজকের এই ভিডিওটা দেখেও তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে, কেননা তোমাদের কমেন্টের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি, আমার খুব ভালো লাগে। আজকের প্রথম কমেন্টটিতে গ্রামের মেয়ে শহরে 51। যদি দি ভাই, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে। তুমি একা হাতে কত কাজ করো, কত কাজ সামলাও। আমার নামটা একটু নিও, আমার নাম রিনা। তোমার পাশে আমি সব সময় আছি। রোজ হয়তো কমেন্ট করতে পারি না, কিন্তু তোমার ভিডিও আমি রোজ দেখি। এই যে রিনা বোন, তোমার আমি নামটা নিয়ে নিলাম। আর তোমার এই গরিব দিদি ভাইয়ের পাশে থেকে ভিডিও দেখার জন্য এবং সাপোর্ট করে কমেন্ট করার জন্য তোমাকেও অনেক অনেক ভালোবাসা গো। তুমিও অনেক দূর এগিয়ে যাও বোন, এবং তোমার মনের ইচ্ছে ভগবান পূরণ করুক। পরের কমেন্টটা করেছে সাহেব মিষ্টি চ্যানেল 2836 থেকে। খুব সুন্দর দিদি ভাই, এই জায়গাটা অসাধারণ। দিদি, তোমার বাড়ি কোথায়? দাদা ভাই, আমার বাড়ি বাঁকুড়া জেলা, আর আমাদের ব্লকের নাম সিমলাপাল। ওই সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর এরিয়ার পাশেই আমার বাড়ি। আগের দিনের ভিডিওতে আমার ঠিকানা পুরো বলা আছে এবং আমার সাথে কিভাবে যোগাযোগ করবে সব কিছু বলা আছে। দাদা ভাই, পারলে একটু ভিডিওটা দেখে নিও, তাহলে তুমি সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবে। আমার বাড়ি কোথায় এটা নিয়ে আমি অনেকবার ভিডিও বানিয়েছি, তো তার জন্য একটু আজকে তোমাকে শর্টকাটে বলে দিলাম। ভাই, তুমি আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে সব কিছু বুঝতে পেরে যাবে। আমার ভিডিও দেখে আমাকে এত সুন্দর কমেন্ট করে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, আর কোনো সাহায্যের প্রয়োজন হলে ভিডিওর মাধ্যমে যতটুকু সাহায্য করা যায় অবশ্যই আমি তোমাদের সকলকে বলছি, যতটুকু পারবো আমি তোমাদেরকে হেল্প করব। রাস্তার দিকের উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে আমাদের যেখানটাতে বেশিরভাগ সময় সরবরাহ করা হয় সেই জায়গাটা এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে আমাদের মাটির তুলসী মঞ্চ। পরের কমেন্টটা বাবাই রাজবংশী থেকে একজন ভাই করেছে। দি ভাই, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, সবসময় হাসি খুশি থেকো, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ ভাই, এত সুন্দর কমেন্ট করে তোমার দিদির মনে এতটা সাহস দেওয়ার জন্য। এভাবেই পাশে থেকো, আর আমিও তোমাদের সকলের পাশে থাকার চেষ্টা করব। আর একটা কথা, যে সকল বন্ধুদেরকে এখন আমি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, তোমরা দয়া করে কেউ আমার উপর রাগ করো না গো। হয়তো কোনো কারণে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, তোমরা আমাকে আরও কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই নিয়ে আসবো। উঠুন, তারপরে আমার টিউশনি পড়ানোর দোকান দিকটা চারিদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি রান্নাঘরটা গোবর জল দিয়ে প্রতিদিনের মতো লাতা দিয়ে দিচ্ছি।
আর হ্যাঁ বন্ধুরা, 16ই ফেব্রুয়ারির দিন মানে এর আগের দিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি। অনেক চেষ্টা করো, তোমরা কেউ আমাকে ভুলে যেও না গো। তোমাদের ভালোবাসা না পেলে আমি কোনোদিন এই সোশ্যাল মিডিয়ায় কোনো কিচ্ছু করতে পারবো না। তোমরাই আমার শুভ শক্তি, তোমরাই আমার এগিয়ে যাওয়ার রাস্তা। তোমাদের অপব্যবহার আমি মরে গেলেও করব না। সারা জীবন তোমাদের সাথে মিলেমিশে থাকতে চাই, কেননা তোমরা আমাকে এই সোশ্যাল মিডিয়ায় যেই ভালোবাসাটা দিয়েছো, এই ভালোবাসা আমি জীবনে আগে কখনো পাইনি। তারপরে আমি একটু তাড়াতাড়ি করে চা করে খেয়ে নিচ্ছি, কেননা টিউশন ছাড়তে ছাড়তে প্রায় 9টা 10টার মতো বেজে যায়। তাহলে ততক্ষণে আমার অনেকটাই খিদে পেয়ে যায়। তার জন্য চা বিস্কুট করে এখন আমি খেয়ে নিলাম। আর এই দেখো, বলতে না বলতে আমার টিউশন পড়ানো কিন্তু এখন হয়ে গেছে। তারপরে যে টিউশনে ছুটি দিয়ে দিয়েছি, আর আমার মেয়ে বলছে ওদের সাথে একটু খেলা করব। তোমরা তো জানোই আমার মেয়ে সারাদিন একা একাই খেলা করে, তাহলে এদেরকে দেখতে পেলে না ছাড়তেই চায় না, যতক্ষণ না ওর সাথে একবার খেলছি। আর মেয়েগুলোও খুব ভালো, প্রতিদিন যখন রবিবার স্কুলের ছুটি পায় ওরা কিন্তু আমার মেয়ের সাথে খেলা করতে চলে আসে। আর একটা কথা না বলেই পারলাম না, আমাদের গ্রামে যত ছেলে মেয়েরা আছে, বাচ্চা বাচ্চা সবাই কিন্তু আমাদের ঘরেতে আসে পুচকির সাথে খেলার জন্য। টিউশন ছেড়ে দিয়েই ভাতটা বসিয়ে দিয়েছিলাম অনেক তাড়াতাড়ি, কিন্তু যাবার আগে ভাতটা আর হলো না। পুচকিকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, পুচকি সোনামণি আমি তোমার জন্য অনেক কিছু আনবো, তুমি তোমার বাবার কাছে থাকো। তার জন্য দেখো আমার মেয়ে খেলা করছে, আমি চলে গেলাম, ও কিছু মনেই করলো না। বাইরে কোথাও গেলে ওর জন্য বললেই হচ্ছে যে তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো, তাহলে না আর আমার মেয়ে বায়না করে না যে আমি তোমার সাথে যাব। সাইকেলে যাচ্ছি তো এখন না হয় রোদ দেয়নি, কিন্তু আসার সময় প্রচুর রোদ হয়ে যায়, মেয়েরই কষ্ট হবে। আর আমি যেখানে এসেছি এখানে অনেকটা সময় যাবে, প্রায় 3 থেকে 4 ঘন্টা, তার জন্য ওকে নিয়ে আসলাম না। এতক্ষণে আশা করছি অনেকেই বুঝতে পেরে গেছো আমি কোথায় এসেছি। আমি এসেছি বিউটিশিয়ানের কোর্সটা করতে। আগে একবার আমি করেছি, একটা কোর্স এখনও বাকি আছে, সেটাই করতে আজকে চলে এসেছিলাম। তাড়াতাড়ি করে ওখানে কাজকর্ম সেরে আবার বাড়ি চলে এলাম। বাড়ির দিকেই মনটা পড়েছিল আমার মেয়ের জন্য, কি করছে আমাকে ছাড়া। কেননা আমি ওকে ছাড়া কখনো এতটা সময় থাকিনি। অনেক আগে যখন ও ছোট ছিল তখন ছিলাম, তখন একা ছেড়ে গেছিলাম জানো, তখনও অনেকটা ছোট, পরীক্ষা দেওয়ার জন্য চলে যেতাম। দেখো চলে এলাম, এসে দেখলাম যে বর দাড়ি কাটছে, কেননা আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে। আর আমার শরীরটা খুব খারাপ লাগছে, এতদিন তো সাইকেলে যাওয়া আসা থাকেনি, আর আজকে সাইকেলে গিয়ে এসে শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে। সাইকেল চালানো খুব বেশি অভ্যাস নেই তো, আগে চালাতাম। তো আসার সময় মেয়ের জন্য এই যে খাবারগুলো আনলাম, আর ওই রং পেন্সিলগুলো সব হারিয়ে ফেলেছে। মেয়ে তো বারবারই হারিয়ে দেয়, প্রত্যেক মাসেই বলতে গেলে আনতে হয়, তো ওগুলো আনলাম। তারপরে কিছু খাবার খেয়ে নিলাম, চপ ছিল আর মাংস রান্না করেছিল বর, আর তার সাথে ছিল বেগুন ভাজা, খেয়ে নিলাম। তারপরে মেয়ে ঘুমিয়ে গেছিল, আমি যখন এলাম দেখলেই তো খাবারগুলো নিয়ে বসেছিলাম, নইলে ও কি আমাকে খাবারগুলো নিয়ে বসে থাকতে দিত কোনো মতেই না। আসার সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে ছাড়িয়ে নিত। আর আমার মেয়ে তো 2 ঘন্টা ছাড়া ছাড়াই খাবার খায়, তোমরা অনেকেই জানো। তার জন্য ভাবলাম ভিডিও বানানোর আগে একবার ওকে খাইয়ে দিই, তারপরে আর একবার পরে খাইয়ে দেবো। তার জন্য দেখো এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি, আর ও দিদিগুলোর সাথে খেলা করছে। আর আজকে আমার একটা অর্ডার দেওয়া ছিল, সেই অর্ডারটা চলে এসেছিলো, এই মেয়েগুলো সেগুলোই খোলাখুলি করছে। দেখো ভিডিও বানানোর পরে না আমি 2 মিনিটও বিশ্রাম পাইনি। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। প্রতিদিন আমি এই টাইমটায় বিকেলে টিউশন ব্যাচটা পড়িয়ে থাকি। আজকে আবার টিউশন ছেড়ে দিয়ে যেতে হবে আর একবার আমাকে ওই পার্লারে, কেননা আর একটা কাজ বাকি রয়ে গেছে। আমি যখন বাড়ি আসি তখন বাজে দুপুর 2টো, তারপরে আবার যেতে হবে। টিউশন ছেড়ে দিয়ে তাড়াতাড়ি আমি চলে গিয়েছিলাম, ভিডিও করার আর সময় পাইনি, কেননা যদি দেরি করে দিতাম সন্ধে হয়ে যেত, অন্ধকার হয়ে যেত, আর একা একা একটু ভয় লাগতো। তো দেখো আসার পরে বর এখন মশলা মুড়ি করতে বসে গেছে। বললাম অনেক দিন খাইনি, আর আজকে সবজি লোকটার কাছে কিনেছিলাম শসা, ধনেপাতা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা এসব কিনেছিলাম। তাহলে ভাবলাম যে চলো আজকে খাওয়া যাক ঝালমুড়ি করে। আর ঝালমুড়ি খেতে তো খুব ভালো লাগে। বর দোকান থেকে নিয়ে চলে এসেছিল খাঁটি সরষের তেল, চানাচুর আর একটা সুন্দর আচার, সেগুলো মুড়ির সাথে মাখাতে না খুব সুন্দর লাগছে। মুড়িগুলো দেখতে তো যেমন লাগছে, আর খেতে আরও বেশি টেস্টি কিন্তু। আর খিদে পেয়ে গিয়েছিল তো, সন্ধে হয়ে এখন ঘড়িতে বাজে 7টা, আর রাতের খাবারটা একটু দেরি করে খাবো, খিদে পেয়েছিল তাহলে ভাবলাম খেয়ে নিই। তো দেখো ঝালমুড়ি খাওয়ার পরে এখন আমি মেয়েকে একটু নাচ প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। ওর বয়স 3 বছর হয়ে গেছে, সব কিছু বলতেও পারো এবং বুঝতেও পারে। তার জন্য আজ 2 বছর বয়স থেকে ওকে আমি নাচটা শেখাই। আর এই বয়সেই ও কিন্তু অভিশপ্ত হয়ে গেছে অনেক মানুষের অভিশাপ খেয়ে খেয়ে, কিন্তু ওগুলো আমি কিছু মনে করি না,
কেননা আমি জানি ভগবান আছে, বিনা দোষে তিনি কাউকে শাস্তি দিতে পারেন না। আর এই যে আমার ছোট্ট মেয়ে, ও তো নিজেই এখন ভগবান, ও কি জানে বলো তোমরাই। প্লিজ আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমার মেয়েকে সবাই একটু ভালো করে আশীর্বাদ করে দিয়ে গো, আমার মেয়েকে একটু ভালোবাসা জানিও। আজ 3 বছর বয়স হয়ে গেল তো, ওর মা বাবা মানে আমি আর পুচকির বাবা, আমাদের দুজনের কাছে ও মানুষ হয়। ঠাকুমা দাদু তাদেরকে তেমনভাবে কখনো কাছে পাইনি, কেননা তারা সব দিন কাজের জন্য বাইরে থাকে। আমার মেয়েটা অনেকটাই অসহায়, কিন্তু জানো তো তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমি আমার মেয়ের কোনো কিচ্ছুর অভাব রাখিনি। না চাইতেও আমি ওকে সব দিয়েছি। আর আশা রাখবো আমি যে স্বপ্নগুলো পূরণ করতে পারিনি সেগুলো আমার মেয়ের মধ্য দিয়ে পূরণ করব। ওকে এখন হলুদ গাঁদার ফুল গানটাতে নাচটা প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। জানো তো দুর্গাপুজো গেল না, দুর্গাপুজোতে আমার বাবার বাড়িতে ও 4টা গানে 4 দিন নাচ করেছিল, অনেক পুরস্কার পেয়েছিল। আর এত ছোট বাচ্চা নাচ করেছিল দেখে অনেক মানুষ ওকে অনেক ভালোবাসা দিয়েছিল। 4 দিন যে অনুষ্ঠান হয়েছিল সব থেকে পিচ্চি ছোট ছিল আমার মেয়ে। আশা রাখবো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই আমাকে অনেকটাই জানো। এছাড়াও কিছু কিছু মানুষকে দেখলেও বোঝা যায় সেই মানুষটা কেমন, তার ব্যবহার কেমন, তার পরিস্থিতি কেমন। আশা করছি যারা তোমরা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমরা আমাকে ভালোই বাসো, আর এই ভালোবাসাটাই আমি তোমাদের কাছ থেকে চাইগো, তোমরা আমার পাশে থেকো। এখন ঘড়িতে বাজি প্রায় রাত্রি 9টার কাছাকাছি। এরপরে আমরা খাওয়া দাওয়া করব, তার আগে মেয়েকে নাচ শিখিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতো একটাই কথা বলবো, কোনো খারাপ কথা বলে থাকলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।